Ladies and gentlemen, আমি প্রিয়া আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আর অপেক্ষা নয়, চলুন আমরা সবাই মিলে উপভোগ করি কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জারের ঠকবাজ। এই বাড়িটা বিপ্লব পাঠান সাহেব বাড়িতে আছেন? বিপ্লব পাঠান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা আপনাকে তো চিনলাম না। আমার নাম ঠকবাজ। ঠকবাজ? জি। কামাল সাহেব আছেন আপনার বন্ধু? কামাল সাহেব আছে। উনি আমারে পাঠাইছে আপনাকে ঠকানোর জন্য। আমাকে ঠকানোর জন্য? জি। আবার আসে 10 বছর লন্ডন থেকে খাইলাম, কেউ আমার ঠকাইতে পারলো না। কিন্তু আমি আপনাকে ঠকাবো। দেখি ঠকাও তো দেখি। কিন্তু আপনার মাথায় তো টিউমারওয়ালা লোকরা আমি ঠকাই না। যাই। এই, কি বললে? মাথায় টিউমার? হ্যাঁ, আপনার মাথায় টিউমার। কি বলে? আমি জানি আমার জীবনে আমার মাথায় কোনো টিউমার নাই। এই দেখতো আমার টিউমার আছে কি? কোথায় টিউমার? আমি যদি আপনার মাথায় টিউমার দেখাইতে পারি। দান্দাবাজি করতে আইছো? দান্দাবাজি না, যদি টিউমার দেখাইতে পারি। যদি তুমি আমার মাথায় টিউমার দেখাইতে পারো তাহলে 10,000 টাকা আমি তোমাকে দেবো। আর যদি তুমি টিউমার দেখাইতে না পারো 10,000 টাকা আমি দিব। ডান? ডান। ঠিক আছে। কিন্তু টিউমার দেখতে হলে আপনার চুল ফালাই দিতে হবে, মাথা নাড়া করতে হবে। মাথা নাড়া করা ছাড়া এই টিউমার দেখা যায় না। কি বলবো উস্তাদ, আমি জানি আপনার মাথা টিউমার নেই, 10,000 টাকা খাইয়ে ফেলাম। ঠিক আছে, যাও। ঠিক আছে তো? ঠিক আছে। 10 মিনিট, আমি একটা লোক নিয়ে আসতেছি। আসো। এই যে পানি দাও। সাহেবের মাথা টাক করে দাও। হাসতে হবে না, আইরা গেলে 10,000 দিয়ে দিমু, আমি তার ফকির না। হ্যাঁ বেটা, কই আমার মাথায় টিউমার? ভাই জারি দেন কা, মনে করেন আমি আইরে গেছি। এই লোন আপনার এখানে বরাবর 10,000 আছে। এই চলে আয়। এই দি মোবাইলটা দেখি। কমলদে একটা ফোন কইরা দেখি। আমারে বলে ঠকাইতে বুলুক পটাইছে। দোস্ত কেমন আছো? হ্যাঁ, খুব ভালো আছি। আচ্ছা শোনো দোস্ত, তোমার কাছে একটা ঠকবাজ পাঠাইছিলাম, গেছে নি? হ্যাঁ আচ্ছা 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 শোনো, ও কি তোমারে ঠকাইতে পারছে? ও মানে কি ঠকাইবো, আমি আরে ঠকাইয়া ফেলাইছি। কি কি কিভাবে দোস্ত ঠকাইলা? আমি না 10,000 টাকা দিতে বলাইছি। আরে সর্বনাশ দোস্ত, ওই তো তোমারে ঠকাইছে। কিভাবে? ওই ঠকবাজরে আমি চ্যালেঞ্জ করছিলাম, ও যদি তোমার মাথা নেড়া করতে পারে আমি ওরে 20,000 টাকা দিব, এবং অলরেডি 20,000 টাকা দিয়েও দিছি। ও তো তোমার মাথা নেড়া করছে এবং তোমারে দিছে মাত্র 10,000। কি? সালাম দেওয়া নেওয়া দুটোই সব, কিন্তু এইভাবে? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কই যাইতাছেন? একটু বাজারে যাব। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? বাহ, কি ভদ্র, আমাদের মতো হুজুরদেরকে সম্মান করে। হুজুর ছাগল কত? হ্যাঁ, খালি কই ছাগল কত? ব্যাপার কি, মানুষ আমার সালাম দেয় না কা? হুজুর ছাগল কত? ছাগল কত মানে সালাম নাই, কিছু নাই, বেয়াদব। হুজুর ছাগল কত? হুজুর ছাগল কত? সালাম নাই, বেয়াদব। কই যাস? বাজারে। হ্যাঁ, এটা কি বস্তা। হ্যাঁ, এক কাজ কর,
সালাম জান ভুলে গেছস, বুদ্ধি করতে হইব। এই লো 10 টাকা, তুই একটা বস্তা কিনা দে, যা যা। এই ছাগলের জন্য আমি সালাম হারাইতেছি। খালি কয় হুজুর ছাগল কত কে সালাম দেয় না, তোর বস্তা বইতুন। আন্দা 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 আন্দা। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই তো সালাম শুরু হয়ে গেছে। হ্যাঁ, জীবনে অনেক নির্বাচন দেখেছেন, কিন্তু এই ধরনের নির্বাচন দেখেছেন কিনা আমার মনে হয় না। আসসালামু আলাইকুম। আরে নেতাজি যে, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে? ভালো আছে। শান্তি শান্তি। ভালো, বসেন বসেন। হ্যাঁ এ ভাই, ওনার এক কাপ চা একটা বিস্কিট দেন। দেখি বিস্কিট কি আছে। আয় রে, এটা ভালো বিস্কুট তাই না রে? হ্যাঁ, এটা ভিটামিন, তুই একটা খা আগে, তোরও তো শক্তির দরকার নেন। দেন ভাই একটা চা দেন, চা দেন, জলদি করুন ভাই। দাও দাও দাও, নেন ভাই নেন। আচ্ছা খান ভাই, আমি ফুদি। না না একটু হ্যাঁ ঠান্ডা, আমার দিকে একটু খেয়াল রাখেন। কি যে বলেন নেতা, চা বিস্কিট খাওয়াইছেন, ওটা আপনাকেই দেব। ওটা ঠিক মতো দিস, নাহলে কিন্তু চা বিস্কুট বাইর করে ফেলামু। এই নেতা তুই না আমি, আপনি তো তখন লাগে তো ফেল করি। চল ভাই, আসি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে খারাইয়া কষ্ট করতে হইবে না, বসেন আপনি বসেন। এই এদিকে এদিকে, মিষ্টি দে। নেন ভাই, আরে নেন কি হাতে দে। হে ভাই, আপনার যদি কষ্ট হয় তাহলে মিষ্টিটা আমি চাবাইয়ে দেই। না ভাই, আমার দাঁত আছে, আমি নিজেই চাবাইয়া খাইতে পারবো। হ্যাঁ, নামি একটু দে ভাই। আচ্ছা ভাই, আপনি মিষ্টি খাওয়াইতেছেন, ভোটটা তো আপনারই দেবো ভাই। আলহামদুলিল্লাহ, শুনে খুশি হইলাম। আসি ভাই। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভালো আছেন? আছি ভালো ভাই। আমার দিকে চাচা খেয়াল রাখবেন। কিভাবে খেয়াল রাখবো ভাই? একটা নোট দাও তো। আপনি দেখি 500 টাকার নোট দিলেন, আপনার এই ভোটটা দেবো। আচ্ছা, শুনে খুশি হলাম। ভাইরা আপনারা একটু চুপ থাকেন। এখন আমাদের নেতা গজব ভাই আমাদের মাঝে উপস্থিত হবেন। গজব ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। গজব ভাইয়ের আগমন, গজব ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। গজব ভাইয়ের আগমন। হ্যাঁ, সবাই ভালো আছেন? ভালো তো থাকবেন, কারণ আমার লোক, আমি গজব। আমার তো জানেন অ্যাকশন কি। এবার নির্বাচনে খাই খাই ভাড়ির থেকে আমি নমিনেশন পেয়েছি, আমাকে ভোট দিতে হবে। নেতা মার্কাটা কি পাইছেন? এমন একটা মার্কা লইছি, কোনো চিন্তা নাই, সবাই আশা করব পূরণ সুযোগ যদি পাই। পুতা মার্কাতে ভোট আমি চাই, ও পুতা মার্কাতে ভোট দিবেন ভাই। পুতা মার্কাতে ভোট আমি চাই, ও পুতা মার্কাতে ভোট দিবেন ভাই। মার্কা পুতা ভাই, পে মার্কা নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন মার্কা, নামা আস্তে পড়বো, এটা হলো ভূতা। এই মার্কা দিয়ে আমার অ্যান্টি সেই বুলেটের ফাড়ারে ফাড়ালামো, ঠিক আছে? আর কচুয়ালা ওরা নিজের আসন পাবে কিনা ঠিক নাই, খামাকা পেশাল আমার লগে বিরোধিতা করে কচুয়ালা। মার্কাটা তো দেখলেন, সবাই যায় ঘরে ঘরে। ওই বুলেট পাটা মার্কা দাঁড়াইছে, ওই মার্কাদের সাথে আমাদের লড়তে হবে, এমন ভাবে মিছিল মিটিং করতে হবে পুতা নিয়ে। এই পুতা হাজির কর। এই ধর ভাঙবা পুতা, পুতা ভাঙবা, ধর আস্তে আস্তে। আরে ভয় লাগে আমার, শরীরের দিকে আইবো। তার পুতার দেখছেন নি, পুতা আমার মতোই লম্বা। মিছিল চালা, স্টার্ট কর। মার্কা আছে।
এই পাড়া মার্কায় ভোট দিয়া মোরে জয়যুক্ত করবেন। সেই লক্ষ্যে আজকে এই মিছিল শুরু করতেছি। নাও মেয়া পাড়া আরম্ভ করো, স্লোগান আরম্ভ করো। মার্কা কি? পাড়া মার্কা। সবাই আসো। আমার তো নিজের ভোট দিতে পারবো না, এরকম স্লোগান দে, আমার মতো স্লোগান দে। আমি কি তুমি কি আমি কি তুমি কি সবাই কি? থামো সবাই। ভাই সব আপনারা জানেন আমি নিরামিষ পার্টি থেকে আমি কচু মার্কা পেয়েছি। সবাই কচু পুরো মিছিল চালাও। এইভাবে ভদ্রভাবে মিছিল দিলে হবে না, কারণ ওই ফাড়াওয়ালা কচুওয়ালাদেরকে আমাদেরকে ধরতে হবে। একটা কড়া মিছিল চালা, কড়া কড়া। ও মার্কা বি আছে আছে সামনে কাটা পুতা সিমি কাটা পুতা পুরবি কাটা পুতা ওর মারে বাপ পুতা আবি হালারে আমি বি পড়ে গেলাম আমারে দাও পুতা গজব ভাইয়ের চরিত্র এই খাজুর গাছে মান্দার গাছে। ওই কি মান্দার গাছে কাঁড়া গাছে আমি কি করি? এই বেটা আমি কি বন মানুষ যে গাছে গাছে থাকি? এই যদি মিছিলের অবস্থা হয় আমার ভোট আমি ছাড়া আর কেউ দিব না। এক কাজ কর, আমারটা আমি বলি তোরা বল। এই আমি হইলাম পুতা, আমি হইলাম পুতা। আমি বুঝি পুতা? আমি গজব ভাই, তোরা ঠিক মতো মিছিল কর। এই আমি কেরে গজব ভাই, আমি কেরে গজব ভাই, তোমরা কেরে গজব ভাই, তোমরা গোষ্ঠী কি গজব ভাই, তোমরা গোষ্ঠী গজব ভাই। ভাই সব আমি বুলেট, আমার মার্কা পাড়া। সবাই পাড়ায় শক্ত কইরা সিল মারবেন যাতে সিল মুচ্ছা যাইতে না পারে। আরে তোগো গোষ্ঠী ওই হালার পুতা আইতাছে, পুতা মার্কা হইলো গজবালি। সবাই বলো পুতা মার্কা পুতা গজবালি চাইতে বড় স্লোগান দর। আমি কে পাড়া, তুমি কে পাড়া। ভাইয়ের নাম স্মরণ করিয়া পুতা মার্কাহে ভোট দিবেন হাসিয়া। বুলেট ভাইয়ের কথা চিন্তা করিয়া পাটা মার্কায় ভোট দিবেন বাক্স ভরিয়া। পাটা পুতার ঘষা খুশি জনগণের গলায় রশি আর কত দিন মারবে পিছাইয়া। পুতা আমার উন্নয়নের ধাক্কা, পাটা আমার গণতন্ত্রের চাক্কা। পুতা আমার উন্নয়নের ধাক্কা, পাটা আমার গণতন্ত্রের চাক্কা। গজব ভাইয়ের নাম স্মরণ করিয়া পুতা মার্কাহে ভোট দিবেন হাসিয়া। বুলেট ভাইয়ের কথা চিন্তা করিয়া পাটা মার্কায় ভোট দিবেন বাক্স ভরিয়া। পাটা পুতার ঘষা ঘুষি জনগণের গলায় রশি আর কত দিন মারবে পিছাইয়া। পুতা আমার উন্নয়নের ধাক্কা, পাটা আমার গণতন্ত্রের
চাকা পুতা আমার উন্নয়নের ধাক্কা আরে পাটা আমার গণতন্ত্রের চাকা বাড়ি বাড়ি দিব আমি দালান বানাইয়া পুতা মার্কা দিবে সবার ভাগ্য খুলিয়া পাটা মার্কায় ভোট দিবেন দল বান্ধিয়া ঘরে ঘরে দেব আমি গাড়ি কিনিয়া কাজের বেলায় কাজী কাজী কাম পুরাইলেই পাজি পাজি নির্বাচনের পরে যায় সব ভুলিয়া পুতা আমার উন্নয়নের ধাক্কা পাটা আমার গণতন্ত্রের চাকা পুতা আমার উন্নয়নের ধাক্কা পাটা আমার গণতন্ত্রের চাকা করতে বলো আমি তোমার লাগি পাংখা হইয়া পাংখা হইল মন এখন মনের পাংখা ঘুরে না তো খুঁজে বেড়াই বন আমি তোমার লাগি পাংখা হইয়া পাংখা হইল মন এখন মনের পাংখা ঘুরে না তো খুঁজে বেড়াই বন মনেতে ঘুরে ঘুরে আমার এই অন্তরে প্রেমেরই আকাঙ্ক্ষা ও পাংখা 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 হইল মন এখন মনের পাংখা ঘুরে না তো খুঁজে বেড়াই বন আরে পাংখা 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 হইল মন এখন মনের পাংখা ঘুরে না তো খুঁজে বেড়াই বন সন্ন্যাসী হইয়া আমি পাংখার মতো ঘুরি তুমি মিঠা কথায় আমার বুকে মারলা বিষের ছুরি আরে সন্ন্যাসী হইয়া আমি পাংখার মতো ঘুরি তুমি মিঠা কথায় আমার বুকে মারলা বিষের ছুরি মনেতে ঘুরে ঘুরে আমার এই অন্তরে প্রেমেরই আকাঙ্ক্ষা ও পাংখা 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 হইল মন এখন মনের পাংখা ঘুরে না তো খুঁজে বেড়াই বন আরে পাংখা 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 হইল মন এখন মনের পাংখা ঘুরে না তো খুঁজে বেড়াই বন কেমন করে এত নিঠুর হইল তোমার মন তুমি মনটাই আমার ভাঙ্গা দিলা কইরা আয়োজন আরে কেমন করে এত নিঠুর হইল তোমার মন তুমি মনটাই আমার ভাঙ্গা দিলা কইরা আয়োজন মনেতে ঘুরে ঘুরে আমার এই অন্তরে প্রেমেরই আকাঙ্ক্ষা ও পাংখা তোমার লাগি পাংখা হইয়া পাংখা হইল মন এখন মনের পাংখা ঘুরে না তো খুঁজে বেড়াই বন আমি তোমার লাগি পাংখা হইয়া পাংখা হইল মন এখন মনের পাংখা ঘুরে না তো খুঁজে বেড়াই বন মনেতে ঘুরে ঘুরে আমার এই অন্তরে প্রেমেরই আকাঙ্ক্ষা কি খবর পাতার কচুলা করে পুতা দিয়ে পিটাইয়া হাড্ডি গুটি ভাঙ্গা সব শালা মেরে ফেলাইছি খুব ভালো করছস তো এখন এখানে কি জন্য এখানে আইছি পোলাপান একটু পয়সা দিতে হইব না পোলা ফান্ডে পয়সা দিবি হ্যাঁ তোকে কিছু হয় নাই ওদের হাড্ডি কুটি ভাঙছে না ওরাই সব অ্যাক্সিডেন্ট হয়েছে সব তোরা সই সুস্থ ভাবে ফিরে আইছ জি। কোনো ব্যান্ডেজ ম্যান্ডেজ নাই না 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 এক টাকাও ভাবি না কেন আরে গাধা তোরা দুই চারটা মারা জাতি ৮-১০টার হাত পাওয়া ভাঙতো কাল পত্রিকার প্রথম পাতায় আমার ছবি যাইতো আমার দল নিয়ে সমালোচনা হইতো করলে কি টাকা ধার দিলে ফেরত পাওয়া কি কষ্ট জীবনটাই নষ্ট প্লিজ লুক
হায় হায় পাওনা দাঁড়াইতেছে, আজকে আমার ছাড়বো না, কি করি? কে ভাই ব্যায়ামে ডিস্টার্ব করতেছেন? ও তোর ব্যায়াম, ওঠ বেটা। টাকা কই? আসসালামু আলাইকুম ভাই, টাকাটা জোগাড় করতে পারি নাই। আর কতদিন ঘুরাইবি? আর একটা তারিখ দেন ভাই। কোনো ডেট ফেট চলবো না, টাকা হইলো 1000, এক্ষুনি দিবি। ভাই আমি জানি আপনি টাকা 1000 পান, মাত্র 2 বছর হয়েছে, একটা পাগল হয়ে গেছে না। দিব ভাই, শেষবারের মতো একটা তারিখ, এই তারিখে যদি আপনাদের টাকা না দিত আমার জিব্বা কেটে হালাইয়েন। আগামী শুক্রবার সকাল 10 ঘটিকায় করিম চাচার দোকানের সামনে আপনি টাকা দিয়ে দিব ভাই। একার বিশ্বাস করেন, আর ভুল হবে না। আমার মাজার ব্যথা, এখন একটু ব্যায়াম করে যান ভাই। কথাটা যেন মনে থাকে। মনে থাকবো ভাই। ঠিক আছে। হ্যাঁ ভাই এই ঠিক আছে। কোন শালারে? শালানা তোর বাপ। টাকা দে, টাকা দে ভাই। আপনার শুক্রবার মনে আছে? মনে থাকবো না? আমি তো নামাজ পড়ি, তুই কি নামাজ পড়স? টাকা দে। টাকাটা আসলে টাকাটা জোগাড় করছিলাম, ঘরেও রাখছিলাম, কিন্তু পকেট মাইর হারামজাদা লই গেছে। দুন ফুন ছাড় ভাইরে, অভাবে স্বভাব নষ্ট রে ভাই। আর একটা, আর কোনো ডেট চলবো না, টাকাটা দে, আমি যাই। আপনার কেমনে বুঝাবো? কোনো বোঝার লাগবো না, তুই টাকা দে ভাই। আর কয়টা দিন সময় দেন? 1 মিনিট সময় আর পাবি না, হয় টাকা দিবি নাহলে মার খাবি। কি যে বলেন ভাই, আমি গরিব মানুষ, যদি আমারে মারেন তাহলে ডাক্তারের ভিজিট দিতে হইব, ওষুধের টাকাও দিতে হইব। টাকা মাপ পাইবা না, হাসরের ময়দানে তোমার টাকা দিতে হইব। হ্যাঁ বসেন ভাই, বসেন বসেন ভাই। এই লন ভাই, আমি এখনো সাথে মুখ দিনে খান খান। আল্লাহ আপনারা বাঁচাক ভাই, আপনি আমার এত লম্বা তারিখ দিছেন, আমি মরবো, হাসর হবে, ওই দিন টাকাটা নেবেন ভাই। আমার আরেকটা উপকার করবেন ভাই, আমারে আরো 1000 টাকা দেন, একসাথে নিয়েন। একজন হাড় কিপটা লোক কি কোরবানি দিচ্ছে, চলুন তো দেখে আসি। কি ঝামেলা করলাম। সকালবেলা যে হুড় হুড় করে বাইরে হয়ে গেলা, কই গেছিলা? আরে সকালবেলা কি এমনি বাইরে হইছি, সামনে কোরবানি বুঝো না? তা গরু কিনা কি করছো? গরু কিভাবে কিনু? গতবার দিছি 7 নামে, এবার দিতে হবে 10 নামে। গরুর যে দাম। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তো পাগল না। তোমার মাইয়া বলছে জামার বাড়িতে আস্ত একটা রাম দিতে হবে। তুমি যদি ভাগে কোরবানি দাও তাইলে মাইয়ার বাড়িও পাঠাবো কি, আর আমরাই বা খাবো কি, আর আত্মীয় স্বজনটা কি দেব? এই টাকা কি তুমি রুজি করো না আমি? তুমি করো। হ্যাঁ তাতে কি হইছে? হ্যাঁ এক কাজ করি, তাইলে একটা মুরগির বাচ্চা দিই। কি কি কইলা? মুরগি দিবা? তাইলে এক কাজ করি, একটা ছাগল দিই একা। না আমি থাকুম না, তোমার সংসার আমি করুম না, গরু দিতে হইব। ওরে বাপ রে, সাকি বাবা। ছাগল ছাগল হইব না। ঠিক আছে ঠিক আছে, গরু গরু ঢুকো ঢুকো। গরু গরু গরু। শোনো, আমি গরু কিনতে বাজারে গেলাম। একদম কিপটামি করবা না, মোটা তাজা গরু চাই। একবার মোটা তাজা এই সাইজের একটা আনো। কি কি কইলা? ছোট গরু আনো না, তারপরে তোমার খবর করবা না। হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? হ্যাঁ ভাইজান, একটা কথা বলবো ভাইজান। বলেন। ভাইজান আপনি গরু না ছাগল? জি আমি গরু ছাগল মানে? এই মেয়ে ফাজলামি করেন কেন? না না, বলছিলাম কি আপনি কুরবানি গরু দিবেন না ছাগল দিবেন ভাইজান? আপনার আবার হারকিপটা। হারকিপটা মানে? এই মিয়া, এবার একা কোরবানি দিমু, সবাইরে দেখাই দিমু এই যাচ্ছি গরু বাজারে, মোটা সোটা গরুর লাই। এ নাকি একা কুরবানি দিবে? আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে কুঞ্জুস ভাই নাকি? কুঞ্জুস মানে? আরে তুমি তো হাড় কিপটা। আরে ভাই এই নামটা আপাতত পাল্টান, কারণ আমি এবার একা কোরবানি দিতেছি। তাই নাকি? জি। এটা খুশির খবর। তো তুমি একা কুরবানি দিবা, এটা তো বিশ্বাস করতে অনেক কষ্ট হচ্ছে। বিশ্বাস করবেন, কষ্ট আপনার কমবে যখন আমি গরুটা নিয়ে আপনাকে দেখাবো, বিশাল আকারের গরু। যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও আবার একা কুরবানি দেবে? ওই গরুটার কত
এতিমখানায় গোশত গুলা আমার ভাইজান কোরবানি 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 গরু ছাগল ধইরা দাও কোরবানি জামাই বাড়িতে পাঠাইতে হবে আস্ত একটা রান না পাঠাইলে জামাই বাবার হইবে অপমান নাই টাকা পকেট ফাঁকা তবু দেই ছাগল একখান নাই টাকা পকেট ফাঁকা তবু দেই ছাগল একখান ওই ছাগলটার কত দাম কয় কেজি হইব সিনা খান চামড়া গুলান বেচা দিমু গোস্ত গুলা আমার ভাইজান কোরবানি 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 গরু ছাগল ধইরা দাও কোরবানি গরিব মরে দুই টুকরা মাংসের লাগিয়া বড় লোক মোটায় খায় মাংসের কাবাব বানাইয়া হায় দুনিয়া নাও সিনিয়া তোমার হক বুঝিয়া হায় দুনিয়া নাও সিনিয়া তোমার হক বুঝিয়া ওই গরুটার কত দাম মাহুদা দেয় রে কয় মন হইব পিসের রান ওই গরুটার কত দাম কয় মন হইব পিসের রান চামড়া গুলাই এতিমখানায় গোশত গুলাই আমার ভাইজান কোরবানি 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 গরু ছাগল ধইরা দাও কোরবানি 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 গরু ছাগল ধইরা দাও কোরবানি 20,000 একা কোরবানি দিব 20,000 একা কোরবানি দিব এবার একা দিব আসসালামু আলাইকুম ইমাম সাহেব ওয়ালাইকুম সালাম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক চলেন আমার গরুটা জবাই করতে হবে তোমার গরু জবাই করব আমি আমার গরু মানে আমার 4-5টা গরু আছে ওইগুলা জবাই করে আসি পরে দেখা যাবে হুজুরে দে আমারে ভাতটাই দিল না আমার গরু জবাই করব কে নাকি আমারটা আমি জবাই করুম না হুজুর লাগবো ওই দুইটা দেখা যায় ভাই আমার লোক করেন একটু হুজুর চলেন ঘুরো চলেন চলেন ঘুরো বলে কথা থাকিলে তুমি আমার গরু জবা করছো আমি খুব খুশি এইবার আমারও খুশি করেন আমার টাকাটা দেন আমি যাইগা তোর আবার টাকাও দিতে হইব আমার আরো গরু রইছে এগুলো জমা দিতে হইব তোর আবার গরু আছে হ্যাঁ এই ল 20 টাকা এ কি 20 টাকা কি গরু জবাই তো কত কম পক্ষে 200 টাকা লাগবো কয় কি এই বেটা তুই তো ইমাম সাহেব না মুয়াজ্জেমও না সিরিয়ালে 8-10 নম্বরে আসস তোরে তো না শুধু আমার মতো যারা ঠেকা পড়ে তারা গরু জবাই করতে এই শুন খোদার ঈদের দিন কেমন করিস না যা বিদায় এই লন আপনার টাকা আপনার কাছে থাক আমি জানি আপনি টাকা দিবেন না দিলেও সামান্য দিবেন এই জন্য আমি কাম সাইরা দিছি কাম সারছস মানে কি করছস আমি জবাই দেওয়ার সময় আপনার নাম আপনার বাপের নাম বলি নাই এমন কি আল্লাহু আকবার কই দোয়া দুরুদ পড়ি না খালি পোছাইছি আর পোছাইছি এই কয় কি আমার কি কুরবানি হইছে দর্শক মণ্ডলী চলুন সবাই মিলে এখন একটি গান দেখি নদীর বুকে জল থাকে জলের বুকে ঢেউ তুমি আছো আমার বুকে আর তো নাই মোর কেউ আমার জানের জান রে ও আমার প্রাণের প্রাণ রে নদীর বুকে জল থাকে জলের বুকে ঢেউ
আছো আমার বুকে আর তো নাই মোর কেউ আমার প্রাণের গান রে আমার প্রাণের প্রাণ রে ঝিনুক বুকে মুক্তারাকে আকাশ বুকে তারা ঝিনুক বুকে মুক্তারাকে আকাশ বুকে তারা তোমায় রাখি আমার বুকে তোমায় রাখি আমার বুকে কেউ নাই তুমি ছাড়া আমার প্রাণের গান রে ও আমার প্রাণের প্রাণ রে নদীর বুকে জল থাকে জলের বুকে ঢেউ তুমি আছো আমার বুকে আর তো নাই মোর কেউ আমার জানের জান রে ও আমার প্রাণের প্রাণ রে ফুলের বুকে মধু থাকে মনে থাকে মায়া ফুলের বুকে মধু থাকে মনে থাকে মায়া তুমি থাকো আমার বুকে তুমি তাকো আমার বুকে দুই তনে এক কায়ায় আমার প্রাণের গান রে ও আমার প্রাণের প্রাণ রে নদীর বুকে জল থাকে জলের বুকে ঢেউ তুমি আছো আমার বুকে আর তো নাই মোর কেউ আমার প্রাণের গান রে ও আমার প্রাণের প্রাণ রে নদীর বুকে জল থাকে জলের বুকে ঢেউ তুমি আছো আমার বুকে আর তো নাই মোর কেউ আমার প্রাণের গান রে ও আমার প্রাণের প্রাণ রে ও আমার জানের জান রে ও আমার প্রাণের প্রাণ রে আজকাল গানের কি অবস্থা, গান নিয়ে চলছে SMS এ ব্যবসা। আর ওই গানের ওস্তাদের কি দুর্দশা দেখুন। গান গান হইলো জীবন। তোমরা ঠিক মতো গান আমারটা শুনবা, তারপরে বলবা, ঠিক আছে? তারে দড়ি মারে না কা, তারে দড়ি মারি হাত পাও ভাঙে না কা, তারে দড়ি মারে না কা, তারে দড়ি মারে না কা, তারে দড়ি কিরা গারা ভাঙে না কা, তারে দড়ি থাবড়ায় না কা, তারে দড়ি মারে না কা, তারে দড়ি মারি হাত পাও ভাঙে না কা, তারে দড়ি সোবড়ায় না কা, তারে দড়ি মারে না কা। ওস্তাদ বলো। এটা তো বেসুরা গান, এই গান শুনলে আমি তো শিল্পী হইতে পারবো না। বেসুরা মানি? তুই সুরের কি বুঝাস ফাজিল? ওস্তাদ আপনার গান শুনতে ওই যে কুত্তা পড়ছে। দেখছস, কুকুর আমার গানের ভক্ত, সেই আমার গানের মর্ম বুঝছে, তোরা বুঝলি না মানুষ হইয়া রে। আমার জন্য খাবার আনছ? না। মামনি, তুমি সকালে কি খাইছো? শুটকি ভর্তা পান্তা ভাত। শুটকির গন্ধ আমি সহ্য করতে পারি না। এই তোর তো তেল তেল লাগে, তুই সকালবেলা কি খাইছস? ওস্তাদ আমার আম্মু গরু দুধ দিয়া সেমাই পাকাইছে, এত মজা হয়েছে সব খেয়ে ফেলেছি। পুরাটা তুই একা খালি? ওস্তাদের কথা মনে পড়লো না? ও গরুর দুধের সেমাই রে, অনেকদিন খাই না রে, হেভি মজা। শোন, কাল সকালে আসার সময় তোর মারে বলবি
তোরে ঠিক যেভাবে গরুর দুধ দিয়ে শ্যামে পাক করে দিছে ঠিক সেইভাবে আমার যেন পাক করে দেয়, নিয়ে আসবি, আমি খাবো। যদি না আনিস সারা পৃথিবীর SMS সব তোর ফেডে ঢুকাইলো, তুই শিল্পী হতে হাতি ন। বড় শিল্পী হইতে চাইলে অবশ্যই কালকা গরুর দুধের শ্যামাই নিয়ে আসবি, ঠিক আছে? জি ওস্তাদ, আনবো। আজকে তোমাদের সবাই ছুটি, যাও। আমরা করবো জয় নিশ্চয়। আর জয় কেমনে করবি? তোরা তো ওস্তাদের খাওয়াস না, খাবার টাবার আনছস না, এই যে ফাঁকি মারছস। এই যে ওস্তাদ, এরে গরুর দুধের সময় রে, মজা রে, খাবো মজা কইরা। কিরে মনে বাপের জন্মও খাস নাই, এভাবে তাকাই আছ, নিচে তাকা। একদম ঠান্ডা হয়ে গেছে, খবরদার মাথা উপরে উঠাইস না। মজা রে মজা, হেভি টেস্ট। কিরে এত মজার জিনিস এত কম আনলি কেন? ভইরা আনতি। ওস্তাদ ভোরেই তো আনছিলাম, কই? কিন্তু রাস্তায় একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? না ওস্তাদ, আপনারা বলা যাইব না। খবরদার, ওস্তাদদের সব ভাঙ্গা কইতে হয়, বল। ওস্তাদ এটা নিয়ে আসার সময় রাস্তায় আমার প্রসাবের ব্যাগ ধরেছিল, পরে এটা পাশে রেখে আমি প্রসাব করতে বসেছিলাম। হঠাৎ পিছে তাকে দেখি কুত্তা ওদের খেয়ে ফেলেছে, নয়তো ভোরেই আনছিলাম। হারামজাদা, তুই আমারে কুত্তার মুখেরটা খাওয়ালি? হারামি! থাম থাম, 2 টাকার মাটির খোরার জন্য কানতে হয়? ওস্তাদ এই মাটি কোড়া লাগে আমি কান্দি না। তো কিলে কান্দস? কান্দি আমার মার লাগা। কেন? আমি বাড়ি গেলে মা আমার এই খোড়া লাগা মাইরা লাইবো। কিলে মারবো? আমার দাদির বয়স 116 বছর, হাঁটতে চলতে পারে না। যখন রাত দুপুরে প্রস্রাব ধরে তখনই মাটির খোড়া দিয়া প্রস্রাব করায়। বন্ধুরা চলুন একটা আদম অফিস থেকে ঘুরে আসি। আদম ব্যাপারী? আমি কি আদম ব্যাপারী? ওরে বলছি লিখতে বিদেশের লোক পাঠানো হয়, এই লোকটাতে কি যে করে। এই কই গেলা? আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম সালাম। কি লেখছো? আমি আদম ব্যাপারী? তোরে বলছি লিখবি বিদেশের লোক পাঠানো হয়, এভাবে লিখলে তো কেউ যাবে না বিদেশ। এই 2-4 জন আইছে রে? জি স্যার। ঠিক আছে, একজন একজন করে ডাক। হ্যালো সিঙ্গাপুর। হ্যাঁ ভাই 2 জন পাঠাচ্ছি। হ্যাঁ এই যে ভিসা রেডি। হ্যাঁ ভাই ঠিক আছে, পরে কথা বলবো। বসেন ম্যাডাম। আসসালামু আলাইকুম। কোন দেশে যাবেন? দুবাই। দুবাই। পাসপোর্ট আছে? এই মিয়া পাসপোর্ট ছাড়া আইছি নাকি? না না ঠিকই আছে, আসলে আমার মাথা ঠিক নাই। কোন ধরনের ভিসা বলেন? আমার খালাতো ভাই দুবাই থাকে, মাসে 10,000 টাকা বেতন পায়। আমি মাসে 50,000 টাকা কামাতে চাই। এই ধরনের কোনো বিষয় হবে আপনার কাছে? মাসে 50,000 টাকা কামাইতে চায়? আছে। হ্যাঁ এই ধরনের বিষয় একটু। হ্যালো মতিঝিল, একটা মেয়ে মানুষ দুবাই যাবে, এই মাসে 50-60 টাকা বেতনের কোনো বিষয় হবে? হ্যাঁ 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 হবে। আচ্ছা ঠিক আছে ভাই, জি পরে জানাচ্ছি। হ্যাঁ জি রাখি। হ্যাঁ হবে। আপনি এক কাজ করেন, 5,000 টাকা অ্যাডভান্স দিয়ে যান, 1 সপ্তাহ পরে আসবেন, তাই না রে? জি। মানে আমার কাছে তো 5,000 টাকা নেই, এখন 3,000 টাকা আছে। 3,000 টাকা রাখেন। 3,000 আমার কাছে দিয়ে যান। দেন, ওর কাছে না আমার কাছে দেন। ফাজি। হ্যাঁ 3,000 টাকা ঠিক আছে। চলেন ম্যাডাম। হ্যাঁ আসেন। ওয়ালাইকুম আসসালাম। স্যার এক লোক ব্যাগ ভুয়ো টাকা লিয়ে আইছে, মনে হয় নগদ দিয়ে যাবো, এটা ধরে লিয়ে আহি। তুই আনবি, উনি কি সোনাকে সালাম দিতে দিতে আন যা। কি করি। হ্যালো জি ভাই, মালয়েশিয়া। হ্যাঁ হ্যাঁ মালয়েশিয়া ভিসা তো সব রেডি।
এই যে 20 জন পাঠাবো এই সপ্তাহ। হ্যাঁ ভাই, ওনাকে ঠান্ডা দাও। হ্যাঁ ভাই, হ্যাঁ মালয়েশিয়া, হ্যাঁ 20 জন পাঠাচ্ছি। মালদ্বীপ না ভাই, মালদ্বীপ লোক পাঠাবো না, কারণ ওখানে বেতন কম। আমি বলছি 40,000-এর নিচে বেতন না হলে আমি লোক দিব না। হ্যাঁ লন্ডনগুলো রেডি হয়ে গেছে। হ্যাঁ জি, হ্যাঁ লন্ডন তো লোক যাবেই, আর লন্ডন তো আমি লোক পাঠাইতে আছি রে ভাই। হ্যাঁ কোথায় বললেন? আমেরিকা? না ভাই, এত বড় রিস্ক নিব না, কারণ আমি লন্ডন, মালয়েশিয়া, দুবাই এই 3 দেশ নিয়ে আপাতত ব্যস্ত আছি। জি ভাই, এখন কথা আমার সামনে একজন ভদ্রলোক আসছে, উনি মনে হয় বাইরে যাবে যত সম্ভব। ওনার একটু সময় দিয়ে আপনি এই 10 মিনিট পরে ফোন করেন, ঠিক আছে? হ্যাঁ বিষয় আমার কাছে সব রেডি ভাই। হ্যাঁ সব বিষয় রেডি আছে। ওকে ভাই, থ্যাংক ইউ। তো ভাইজান ভালো, তা আপনি কোন দেশে যাবেন? রাখেন, আপনি কোন দেশে যাবেন? কোন দেশেই যাব না, আপনার তো টেলিফোন লাইন কাটা। হ্যাঁ এত মিথ্যা কথা কেমনে কইলেন? আপনি কোথা থেকে আসছেন? টিএনটি অফিস থেকে। প্লিজ ভিউয়ার্স, ওয়ান পিস সং উপভোগ করি। ফুলসজ্জা সাজায় আসি আমি যতন করে, ফুলসজ্জা সাজায় আসি আমি যতন করে, সারা জনম তোরে আমি রাখিব আদরে, সারা জনম তোরে আমি রাখিব আদরে। এমন কথা আর কইও না লাজেতে যাই মোরে, এমন কথা আর কইও না লাজেতে যাই মোরে, বধূ সেজে বন্ধু আমি যাব তোমার ঘরে, বধূ সেজে বন্ধু আমি যাব তোমার ঘরে। বন্ধু তুমি থাকলে রাজি, আসবো আমি দুলা সাজি, রাজি আছি তোমার কথায়, বউ সাজায়া নগো আমার, সঙ্গে নিয়ে আসবো কাজী সৈনাদেরই অন্তরে, সঙ্গে নিয়ে আসবো কাজী সৈনাদেরই অন্তরে, সারা জনম তোরে আমি রাখিব আদরে, সারা জনম তোরে আমি রাখিব আদরে। এমন কথা আর কইও না লাজেতে যাই মোরে, এমন কথা আর কইও না লাজেতে যাই মোরে, বধূ সেজে বন্ধু আমি যাব তোমার ঘরে, বধূ সেজে বন্ধু আমি যাব তোমার ঘরে। বিয়ার শাড়ি অঙ্গে জড়াই রইব বসে তোমার আশা, প্রেম পিপাসায় এই অন্তরাই মনে প্রাণে চাই যে তোমায়, প্রাণ বন্ধু আমি তোমায় রাখবো বুকে ধরে, প্রাণ বন্ধু আমি তোমায় রাখবো বুকে ধরে, বধূ সেজে বন্ধু আমি যাব তোমার ঘরে, বধূ সেজে বন্ধু আমি যাব তোমার ঘরে। ফুলসজ্জা সাজায় আসি আমি যতন করে, ফুলসজ্জা সাজায় আসি আমি যতন করে, সারা জনম তোরে আমি রাখিব আদরে, সারা জনম তোরে আমি রাখিব আদরে। ফান্দে পড়িয়া বগা কান্দে রে। আমি না ওই ভদ্রলোক। এই মহিলা এদিকে আয়। পাগলা বাবা আমায় ডেকেছেন? হ্যাঁ তোমারে ডেকেছি, অন্য কাউরে ডাকি নাই। শোনো, এই কথাগুলি বলবো আমি, সেই কথাগুলি খুব গুরুত্ব সহকারে শোনো। তোমার স্বামী আছে, তোমার স্বামীর সাথে মিল নাই। তোমার বাচ্চারা আছে,
তোমার কথার অবাধ্য মিল নাই। তুমি আমারে 101 টাকা দিবা, আমি একটা তাবিজ দেব, সেই তাবিজ দিলে তোমার ছেলে পেলে স্বামী সবাই ঠিক হয়ে যাবে। দাও দেখে। ওই পাগলের বাচ্চা পাগল, আমার তো বিয়েই হয় নাই, আমার বাচ্চা কাচ্চা। জুতা দেখছো? জুতা জুতা দিয়ে পিটাবো। আম্মা জুতার কথা কইেন না, আপনি যান। এই বুড়া বেটির বলে বিয়ে হয় না, আজকে ঘটনা কোনো কিছু মিলতেছে না। এই দাঁড়া, চাকরি খুঁজতে হবে না, এখানে বস। বাবা, আপনি আমার মনের কথা কিভাবে বুঝলেন? এই অনেকদিন যাবত তুই চাকরি খুঁজতেছস? হ্যাঁ বাবা, সত্যি আমি অনেকদিন ধরে চাকরি খুঁজতেছি, কিন্তু চাকরি পাইনি বাবা। তুই আমারে 200 টাকা দিবি, আমি তোরে এখন একটা জিনিস দেব, এটা খাবি, খায়া চাকরি ঢেনে যাবি, তোর চাকরি হয়ে যাবে। বাবা, এটা তো বালি। খা, মুখে দে, মুখে চাকরি। দে। এত খা। আব্বা, আব্বা, আমার কোনো সন্তান নাই। তুমি আমার ড্যাডি, তুমি আমার পাপ্পা। সি সি সি, আমাদের গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স কি নেই আমাদের, আর তুমি এখানে পাগল সাজা ভিক্ষা করো, মানে চোট ডুবাইতে চাও? তোমার পায়ে পড়ে বাসায় চলো। সেই মালদার পার্টি এই সুযোগ হাতছাড়া করা যাবে না। ওর সাথে বাপ সাইজা ওর বাড়িতে গিয়া টাকা পয়সা গয়না গাটি, ওর মা যদি সুন্দরী হয় ওর লয়ে ফুটটা যাইতে হবে। এখন আমাকে ওর বাবার অভিনয় করতে হবে। ওঠ বাবা, বাবা ওঠ, আমি তোর বাবা। এই বেটা, আব্বু চুল কাট, শেভ করা তাড়াতাড়ি। চুলের জট বানাই ফেলছে। হ্যাঁ, সুন্দর করে কাট, বাস আর ছোট করতে হবে না, একবারে পুরা সাহেব। বাহ, এবার শেভ করে দে। বাহ, সাহেবের মতো হয়ে গেছে। এই লো টাকা নে, আরে লো তোর কাপড় চোপড়। আব্বা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আব্বা ভালো করে সাবান মাখছো? সেই দিক দাও পানি, আমি ঝাড় দিই। তাড়াতাড়ি গোসল করো, সময় কম। ভালো করে সেদিন থেকে গোসল করো না, পুরা পাগল হয়ে গেছো। ইস, দুর্গন্ধ। বাবা, আমারে তো তুই একেবারে ফিটফাট করে সাহেব বানায় দিলি। তুমি তো সাহেবে ছিল, তুমি কার বাপ? বাবা, আমরা এখন বাসায় যাইতেছি। বাসায় যাব, তার আগে একটা কাজ আছে। কাজ বাবা? আরে তোমার মেয়ের কথা ভুলে গেলা? ছোট মেয়ের কথা, আগামীকাল তারে দেখতে আসবে, কিছু স্বর্ণ গয়না কিনতে হবে, জুয়েলার্সে যাব। ওইটা দেখেন, তারপর ওইটা নেন, ওইটা নেন, একটা নামাই সামনে রাখবেন। হ্যাঁ আসেন, একটা হ্যাঁ। এই স্বর্ণের দোকানে মানুষ গেলে কোক টোক খাওয়ায়, ওনারা তো কিছু খাওয়ায় না। আমার আব্বাকে কোক দেন। না, এখানে সাদাটা খাইতে থাকো। আমার টেলিফোন
কত দাও বলো। হ্যাঁ আম্মু, আব্বুকে নিয়ে স্বর্ণ দোকানে আসলাম। হ্যাঁ আব্বু পছন্দ করে নিচ্ছে। কি আব্বুর পছন্দ তুমি মানতে রাজি না? তুমি দেখবা। ঠিক আছে আমি নিয়ে আসতেছি। হ্যাঁ এখন আসতেছি, রাখি। এক্সকিউজ মি, আমার আব্বাকে রেখে গেলাম। আব্বু এই টাকার ব্যাগটা রাখো, এটা দেখে রাখো, এগুলো একটু প্যাকেট করে দেন, আমার আম্মুকে দেখে নিয়ে আসতেছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভাইজান আপনার বাসাটা কোথায়? শান্তিনগর। ঠিক আছে, তো জলদি আসেন, আমাদের দোকান বন্ধ করতে হবে। যাবো আর আসবো। থ্যাংক ইউ। কি ব্যাপার, আপনার ছেলে আসবে কখন? 2 ঘন্টা হয়ে গেল। আরে আশ্চর্য, তোমরা তো আমার পেরেশান করে বলাইলা। আর এটা ঢাকা শহর, জাম জটের ঠেলায় মাইসে তাড়াতাড়ি আইতে যাইতে পারে। আর এটা কি দিলেন একটা? আমাকে দোকান বন্ধ করে দিব। আরে বন্ধ করেন আর না করেন তাতে কিছু যায় আসে না, টাকা আমার লগে আছে। এই না টাকা, এই টাকা দেখ, হ্যাঁ দেখ। এই হালার বউ, এই যে টাকা, টাকা দে। কাগজ বাইর করে কয় টাকা। আমার মনে হয় এইটার মধ্যে আছে। টাকা দেন, টাকা দেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা কৌতুক শিল্পী হারুন কিসিঞ্জারের ঠকবাজি দেখলেন। আশা করি কেউ কাউকে ঠকাবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ। এভাবে গরু দুধ দিয়ে শ্যামে পাক করে দিছে, ঠিক সেইভাবে আমার যেন পাক করে দেয়। নিয়ে আসবি, আমি খাবো। যদি না আনিস, সারা পৃথিবীর SMS সব তোর ফেডে ঢুকাইলো। তুই শিল্পী হতে হাতি ন, বড় শিল্পী হইতে চাইলে অবশ্যই কালকা গরুর দুধের শ্যামাই নিয়ে আসবি, ঠিক আছে? জি ওস্তাদ, আনবো। আজকে তোমাদের সবাই ছুটি, যাও। আমরা করবো জয়, নিশ্চয়। আরে জয় কেমনে করবি? তোরা তো ওস্তাদের খাওয়াস না, খাওয়া টাওয়া আনছস না, এই যে ফাঁকি মারছস। এই যে ওস্তাদ, এরে গরুর দুধের সময় রে, মজা রে, খাবো মজা কইরা। কি রে, মনে হয় বাপের জন্মও খাস নাই, এভাবে তাকাই আছ? নিচে তাকা। একদম ঠান্ডা হয়ে গেছে। খবরদার মাথা উপরে উঠাইস না। মজা রে মজা, হেভি টেস্ট। কিরে, এত মজার জিনিস এত কম আনলি কেন? ভরে আনতি। ওস্তাদ ভোরেই তো আনছিলাম। কই? কিন্তু রাস্তায় একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? না ওস্তাদ, আপনারও বলা যাইব না। খবরদার, ওস্তাদদের সব ভাঙ্গা কইতে হয়, বল। ওস্তাদ, এটা নিয়ে আসার সময় রাস্তায় আমার প্রসাবের ব্যাগ ধরেছিল। পরে এটা পাশে রেখে আমি প্রসাব করতে বসেছিলাম। হঠাৎ পিছে তাকে দেখি কুত্তা ওদের খেয়ে ফেলেছে, নয়তো বড়াই আনছিলাম। হারামজাদা, তুই আমারে কুত্তার মুখেরটা খাওয়ালি? হারামি! থাম থাম, দুই
টাকার মাটির খোঁড়ার জন্য? হ্যাঁ কানতে হয়। ওস্তাদ এই মাটি কোড়া লাগে আমি কান্দি না। তো কিনলে কান্দস? কান্দি আমার মার লাগা। কেন? আমি বাড়ি গেলে মা আমার এই খোড়া লাগা মাইরা লাইবো। কিলে মারবো? আমার দাদির বয়স 116 বছর, হাঁটতে চলতে পারে না। যখন রাত দুপুরে প্রস্রাব ধরে তখনই মাটির খোঁড়া দিয়া প্রস্রাব করায়। বন্ধুরা চলুন একটা আদম অফিস থেকে ঘুরে আসি। আদম ব্যাপারী? আমি কি আদম ব্যাপারী? ওরে বলছি লিখতে বিদেশের লোক পাঠানো হয়। এই লোকটাতে কি যে করে। এই কই গেলা? আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম সালাম। কি লেখছো? আমি আদম ব্যাপারী? তোরে বলছি লিখবি বিদেশের লোক পাঠানো হয়। এভাবে লিখলে তো কেউ যাবে না বিদেশ। এই 2-4 জন আইছে রে? জি স্যার। ঠিক আছে, একজন একজন করে ডাক। হ্যালো সিঙ্গাপুর। হ্যাঁ ভাই 2 জন পাঠাচ্ছি। হ্যাঁ এই যে ভিসা রেডি। হ্যাঁ ভাই ঠিক আছে, পরে কথা বলবো। বসেন ম্যাডাম। আসসালামু আলাইকুম। কোন দেশে যাবেন? দুবাই। দুবাই। পাসপোর্ট আছে? এই মিয়া পাসপোর্ট ছাড়া আইছি নাকি? না না ঠিকই আছে, আসলে আমার মাথা ঠিক নাই। কোন ধরনের ভিসা বলেন? আমার খালাতো ভাই দুবাই থাকে, মাসে 10,000 টাকা বেতন পায়। আমি মাসে 50,000 টাকা কামাতে চাই। এই ধরনের কোনো বিষয় হবে আপনার কাছে? মাসে 50,000 টাকা কামাইতে চায়? আছে। হ্যাঁ এই ধরনের বিষয় একটু। হ্যালো মতিঝিল, একটা মেয়ে মানুষ দুবাই যাবে, এই মাসে 50-60,000 টাকা বেতনের কোনো বিষয় হবে? হ্যাঁ 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 হবে। আচ্ছা ঠিক আছে ভাই, জি পরে জানাচ্ছি। হ্যাঁ জি রাখি। হ্যাঁ হবে। আপনি এক কাজ করেন, 5,000 টাকা অ্যাডভান্স দিয়ে যান, 1 সপ্তাহ পরে আসবেন, তাই না রে? জি। মানে আমার কাছে তো 5,000 টাকা নেই, এখন 3,000 টাকা আছে। 3,000 টাকা রাখেন। 3,000 আমার কাছে দিয়ে যান। দেন, ওর কাছে না আমার কাছে দেন। ফাজি। হ্যাঁ 3,000 টাকা ঠিক আছে। চলেন ম্যাডাম। হ্যাঁ আসেন। ওয়ালাইকুম আসসালাম। স্যার এক লোক ব্যাগ বইরা টাকা লিয়ে আইছে, মনে হয় নগদ দিয়ে যাবো, এটা ধরে লিয়ে আহি। তুই আনবি, উনি কি সোনাকে সালাম দিতে দিতে আন যা। কি করি। হ্যালো জি ভাই, মালয়েশিয়া। হ্যাঁ হ্যাঁ মালয়েশিয়া ভিসা তো সব রেডি। এই যে 20 জন পাঠাবো এই সপ্তাহ। হ্যাঁ 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 ভাই, ওনাকে ঠান্ডা দাও। হ্যাঁ ভাই, হ্যাঁ মালয়েশিয়া, হ্যাঁ 20 জন পাঠাচ্ছি। মালদ্বীপ না ভাই, মালদ্বীপ লোক পাঠাবো না, কারণ ওখানে বেতন কম। আমি বলছি 40,000-এর নিচে বেতন না হলে আমি লোক দিব না। হ্যাঁ লন্ডনগুলো রেডি হয়ে গেছে। হ্যাঁ জি হ্যাঁ হ্যাঁ লন্ডন তো লোক যাবেই, আরে লন্ডন তো আমি লোক পাঠাইতে আছি রে ভাই। হ্যাঁ কোথা বলেন? আমেরিকা? না ভাই এত বড় রিস্ক নিব না, কারণ আমি লন্ডন, মালয়েশিয়া, দুবাই এই 3 দেশ নিয়ে আপাতত ব্যস্ত আছি। জি ভাই এখন কথা, আমার সামনে একজন ভদ্রলোক আসছে, উনি মনে হয় বাইরে যাবে যত সম্ভব। ওনার একটু সময় দিয়ে আপনি এই 10 মিনিট পরে ফোন করেন, ঠিক আছে? হ্যাঁ ভিসা আমার কাছে সব রেডি ভাই। হ্যাঁ সব ভিসা রেডি আছে। ওকে ভাই, থ্যাংক ইউ। তো ভাইজান ভালো। তা আপনি কোন দেশে যাবেন? রাখেন, আপনি কোন দেশে যাবেন? কোন দেশেই যাব না, আপনার তো টেলিফোন লাইন কাটা। এত মিথ্যা কথা কেমনে কইলেন? আপনি কোথা থেকে আসছেন? টিএনটি অফিস থেকে। প্লিজ ভিউয়ার্স, ওয়ান পিস সং উপভোগ করি। ফুল সজ্জা সাজায় আসি আমি যতন করে, ফুল সজ্জা সাজায় আসি আমি যতন করে, সারা জনম তোরে আমি রাখিব আদরে, সারা জনম তোরে আমি রাখিব আদরে। এমন কথা আর কইও না, লাজেতে যাই মোরে, এমন কথা আর কইও না, লাজেতে যাই মোরে। বধূ সেজে বন্ধু আমি যাব তোমার ঘরে, বধূ সেজে বন্ধু আমি যাব তোমার ঘরে।
আছি তোমার কথায় বউ সাজায়া নাও গো আমায় সঙ্গে নিয়ে আসবো কাজী সৈনাদেরই অন্তরে সঙ্গে নিয়ে আসবো কাজী সৈনাদেরই অন্তরে সারা জনম তোরে আমি রাখিব আদরে সারা জনম তোরে আমি রাখিব আদরে এমন কথা আর কইও না লাজেতে যাই মোরে এমন কথা আর কইও না লাজেতে যাই মোরে বধূ সেজে বন্ধু আমি যাব তোমার ঘরে বধূ সেজে বন্ধু আমি যাব তোমার ঘরে বিয়ার শাড়ি অঙ্গে জড়াই রইব বসে তোমার আশা প্রেম পিপাসায় এই অন্তরাই মনে প্রাণে চাই যে তোমায় প্রাণ বন্ধু আমি তোমায় রাখবো বুকে ধরে প্রাণ বন্ধু আমি তোমায় রাখবো বুকে ধরে বধূ সেজে বন্ধু আমি যাব তোমার ঘরে বধূ সেজে বন্ধু কুরবানি 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 গরু ছাগল ধইরা দাও কুরবানি গরিব মরে দুই টুকরা মাংসের লাগিয়া বড় লোক মোটায় খায় মাংসের কাবাব বানাইয়া হায় দুনিয়া নাও সিনিয়া তোমার হক বুঝিয়া হায় দুনিয়া নাও সিনিয়া তোমার হক বুঝিয়া ওই গরুটার হত দাম মাগুদা দেয় রে কয় মন হইব পিসের রান ওই গরুটার হত দাম কয় মন হইব পিসের রান চামড়া গুলাই তিনখানায় গোস্ত গুলাই আমার ভাইজান কোরবানি 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 গরু ছাগল দইরা দাও কোরবানি 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 গরু ছাগল দইরা দাও কোরবানি 20,000 একা কোরবানি দিব 20,000 একা কোরবানি দিব এবার একা দিব আসসালামু আলাইকুম ইমাম সাহেব ওয়ালাইকুম সালাম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক চলেন আমার গরুটা জবাই করতে হবে তোমার গরু জবাই করব আমি আমার গরু মানে আমার 4-5টা গরু আছে ওইগুলা জবাই করে আসি ওরা দেখা যাবে হুজুরে দে আমারে ভাতটাই দিল না আমার গরু জবাই করব কে নাকি আমারটা আমি জবাই করুম না হুজুর লাগবো ওই দুইটা দেখা যায় ভাই আমার লোক করেন একটু হুজুর চলেন ঘুরো চলেন চলেন ঘুরো হে বলে কথা গিলে তুমি আমার গরু জবা করছো আমি খুব খুশি এইবার আমারও খুশি করেন আমার টাকাটা দেন আমি যাইগা তোর আবার টাকাও দিতে হইব আমার আরো গরু রইছে এগুলো জমা দিতে হইব তোর আবার গরু আছে হ্যাঁ এই ল 20 টাকা এ কি 20 টাকা কি গরু জবাই তো কত কম পক্ষে 200 টাকা লাগবো কয় কি এই বেটা তুই তো ইমাম সাহেব না মুয়াজ্জেমও না সিরিয়ালে 8-10 নম্বরে আসস তোরে তো না শুধু আমার মতো যারা ঠেকা পড়ে তারা গরু জবাই করতে এই শুন খোদার ঈদের দিন কেমন করিস না যা বিদায় এই লন আপনার টাকা আপনার কাছে থাক আমি জানি আপনি টাকা দিবেন না দিলেও সামান্য দিবেন এই জন্য আমি কাম সাইরা দিছি কাম সারছস মানে কি করছস আমি জবাই দেওয়ার সময় আপনার নাম আপনার বাপের নাম বলি নাই এমন কি আল্লাহ আকবার কই দোয়া দুরুদ পড়ি না খালি পোছাইছি আর পোছাইছি এই কয় কি আমার কি কুরবানি হইছে দর্শক মণ্ডলী চলুন সবাই মিলে এখন একটি গান দেখি
বুকে জল তাকে জলের বুকে ঢেউ তুমি আছো আমার বুকে আর তো নাই মোর কেউ আমার প্রাণের গান রে আমার প্রাণের প্রাণ রে ঝিনুক বুকে মুক্তা রাখে আকাশ বুকে তারা ঝিনুক বুকে মুক্তা রাখে আকাশ বুকে তারা তোমায় রাখি আমার বুকে তোমায় রাখি আমার বুকে কেউ নাই তুমি ছাড়া আমার প্রাণের গান রে ও আমার প্রাণের প্রাণ রে নদীর বুকে জল থাকে জলের বুকে ঢেউ তুমি আছো আমার বুকে আর তো নাই মোর কেউ আমার জানের জান রে ও আমার প্রাণের প্রাণ রে ফুলের বুকে মধু থাকে মনে থাকে মায়া ফুলের বুকে মধু থাকে মনে থাকে মায়া তুমি থাকো আমার বুকে তুমি তাকো আমার বুকে দুই তনে এক ছায়ায় আমার প্রাণের গান রে ও আমার প্রাণের প্রাণ রে নদীর বুকে জল থাকে জলের বুকে ঢেউ তুমি আছো আমার বুকে আর তো নাই মোর কেউ আমার প্রাণের গান রে ও আমার প্রাণের প্রাণ রে নদীর বুকে জল তাকে জলের বুকে ঢেউ তুমি আছো আমার বুকে আর তো নাই মোর কেউ আমার প্রাণের গান রে ও আমার প্রাণের প্রাণ রে ও আমার জানের জান রে ও আমার প্রাণের প্রাণ রে আজকাল গানের কি অবস্থা, গান নিয়ে চলছে SMS এ ব্যবসা। আর ওই গানের ওস্তাদের কি দুর্দশা দেখুন। গান গান হলো জীবন। তোমরা ঠিক মতো গান আমারটা শুনবা, তারপরে বলবা, ঠিক আছে? তারে দড়ি মারে না কা, তারে দড়ি মারি হাত পাও ভাঙে না কা, তারে দড়ি মারে না কা, তারে দড়ি মারে না কা, তারে দড়ি গারা ভাঙে না কা, তারে দড়ি থাবড়ায় না কা, তারে দড়ি মারে না কা, তারে দড়ি মারি হাত পাও ভাঙে না কা, তারে দড়ি সোবড়ায় না কা, তারে দড়ি মারে না কা। ওস্তাদ বলো। এটা তো বেসুরা গান, এই গান শুনলে আমি তো শিল্পী হইতে পারবো না। বেসুরা মানি? তুই সুরের কি বুঝাস ফাজিল? ওস্তাদ আপনার গান শুনতে ওই যে কুত্তায় পড়ছে। দেখছস, কুকুর আমার গানের ভক্ত, সেই আমার গানের মর্ম বুঝছে, তোরা বুঝলি না মানুষ হইয়া রে। আমার জন্য খাবার আনছ না? মামনি, তুমি সকালে কি খাইছো? শুটকি ভর্তা পান্তা ভাত। শুটকির গন্ধ আমি সহ্য করতে পারি না। এই তোর তো তেল তেলে লাগে, তুই সকালবেলা কি খাইছস? ওস্তাদ আমার আম্মু গরু দুধ দিয়া সেমাই পাকাইছে, এত মজা হয়েছে সব খেয়ে ফেলেছি। পুরাটা তুই একা খালি? ওস্তাদের কথা মনে পড়লো না? ও গরুর দুধের সেমাই রে, অনেকদিন খাই না রে, হেভি মজা। শোন,
কাল সকালে আসার সময় তোর মারে বলবি তোরে ঠিক যে লেডিজ এন্ড জেন্টলম্যান, আমি প্রিয়া আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আর অপেক্ষা নয়, চলুন আমরা সবাই মিলে উপভোগ করি কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জারের ঠকবাজ। এই বাড়িটা বিপ্লব পাঠান সাহেব বাড়িতে আছেন? বিপ্লব পাঠান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা আপনাকে তো চিনলাম না। আমার নাম ঠকবাজ। ঠকবাজ? জি। কামাল সাহেব আছেন আপনার বন্ধু? কামাল সাহেব আছে। উনি আমারে পাঠাইছে আপনাকে ঠকানোর জন্য। আমাকে ঠকানোর জন্য? জি। আবার আসে 10 বছর লন্ডন থেকে খাইলাম, কেউ আমার ঠকাইতে পারলো না। কিন্তু আমি আপনাকে ঠকাবো। দেখি ঠকাও তো দেখি। কিন্তু আপনার মাথায় তো টিউমার, টিউমার আলা লোকরা আমি ঠকাই না। যাই। কি বললে? মাথায় টিউমার? হ্যাঁ, আপনার মাথায় টিউমার। কি বলে? আমি জানি আমার জীবনে আমার মাথায় কোনো টিউমার নাই। এই দেখতো আমাকে টিউমার আছে কি? কোথায় টিউমার? আমি যদি আপনার মাথায় টিউমার দেখাইতে পারি। দান্দাবাজি করতে আইছো? দান্দাবাজি না, যদি টিউমার দেখাইতে পারি। যদি তুমি আমার মাথায় টিউমার দেখাইতে পারো তাহলে 10,000 টাকা আমি তোমাকে দেব। আর যদি তুমি টিউমার দেখাইতে না পারো 10,000 টাকা আমি দিব। ডান? ডান। ঠিক আছে। কিন্তু টিউমার দেখতে হলে আপনার চুল ফালাই দিতে হবে, মাথা নাড়া করতে হবে। মাথা নাড়া করা ছাড়া এই টিউমার দেখা যায় না। কি বল? উস্তাদ, আমি জানি আপনার মাথার টিউমার নেই। 10,000 টাকা খাইয়ে ফেলাম। ঠিক আছে, যাও। ঠিক আছে তো? ঠিক আছে। 10 মিনিট, আমি একটা লোক নিয়ে আসতেছি। আসো। এই যে পানি দাও। সাহেবের মাথা টাক করে দাও। হাসতে হবে না, আইরা গেলে 10,000 দিয়ে দিমু। আমি তার ফকির না। হ্যাঁ বেটা, কই আমার মাথায় টিউমার? ভাই জারি দেন কা, মনে করেন আমি আইরে গেছি। এই লোন আপনার এখানে বরাবর 10,000 আছে। এই চলে আয়। এই দি মোবাইলটা দেখি। কমলদে একটা ফোন কইরা দেখি। আমারে বলে ঠকাইতে ব্লুক পটাইছে। দোস্ত কেমন আছো? হ্যাঁ, খুব ভালো আছি। আচ্ছা শোনো দোস্ত, তোমার কাছে একটা ঠকবাজ পাঠাইছিলাম, গেছে নি? হ্যাঁ আচ্ছা আচ্ছা শোনো, ও কি তোমারে ঠকাইতে পারছে? ও মানে কি ঠকাইবো, আমি ওরে ঠকাইয়া ফেলাইছি। কিভাবে তুই ঠকাইলা? আমি না 10,000 টাকা দিতে বলাইছি। আরে সর্বনাশ দোস্ত, ওই তো তোমারে ঠকাইছে। কিভাবে?
ওই ঠকবাজরে আমি চ্যালেঞ্জ করছিলাম, ও যদি তোমার মাথা নেড়া করতে পারে আমি ওরে 20,000 টাকা দেবো, এবং অলরেডি 20,000 টাকা দিয়েও দিছি। ও তো তোমার মাথা নেড়া করছে এবং তোমারে দিছে মাত্র 10,000। কি সালাম দেওয়া নেওয়া দুটোই সব, কিন্তু এইভাবে আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কই যাইতাছেন? একটু বাজারে যাব। ভালো আছো? হ্যাঁ ভালো। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? বাহ কি ভদ্র, আমাদের মতো হুজুরদেরকে সম্মান করে। হুজুর ছাগল কত? হ্যাঁ খালি কই ছাগল কত? ব্যাপার কি মানুষ আমার সালাম দেয় না কা? হুজুর ছাগল কত? ছাগল কত মানে সালাম নাই কিছু নাই, বেয়াদব। হুজুর ছাগল কত? হুজুর ছাগল কত? সালাম নাই, বেয়াদব। কই যাস? বাজারে। হ্যাঁ এটা কি? বস্তা। হ্যাঁ এক কাজ কর, সালাম জান ভুলে গেছস, বুদ্ধি করতে হইব। এই লো 10 টাকা, তুই একটা বস্তা কিনা দে, যা যা। এই ছাগলের জন্য আমি সালাম হারাইতেছি। খালি কয় হুজুর ছাগল কত কে সালাম দেয় না, তোর বস্তা বইকুন। আন্দা 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 আন্দা। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ এই তো সালাম শুরু হয়ে গেছে। হ্যাঁ জীবনে অনেক নির্বাচন দেখেছেন, কিন্তু এই ধরনের নির্বাচন দেখেছেন কিনা আমার মনে হয় না। আসসালামু আলাইকুম। আরে নেতাজি যে, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে? ভালো আছে। শান্তি শান্তি। ভালো, বসেন বসেন। হ্যাঁ এ ভাই ওনার এক কাপ চা একটা বিস্কিট দেন। দেখি বিস্কিট কি আছে। আয় রে এটা ভালো বিস্কুট তাই না রে? হ্যাঁ এটা ভিটামিন, তুই একটা খা আগে, তোরও তো শক্তির দরকার নেই। দেন ভাই একটা চা দেন, চা দেন জলদি করেন ভাই। দাও দাও দাও, নেন ভাই নেন। আচ্ছা খান ভাই। আমি ফুদি না না একটু, হ্যাঁ ঠান্ডা, আমার দিকে একটু খেয়াল রাখেন। কি যে বলেন নেতা, চা বিস্কিট খাওয়াইছেন, বুটটা আপনাকেই দেব। ওটা ঠিক মতো দিস, নালে কিন্তু চা বিস্কুট বাইর করে ফেলামু। এই নেতা তুই না আমি, আপনি তো তখন লাগে তো ফেল করি। চল ভাই আসি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে খারাই কষ্ট করতে হইবে না, বসেন আপনি বসেন। এই এদিকে এদিকে, মিষ্টি দে। নেন ভাই। আরে নেন কি হাতে দে। হে ভাই আপনার যদি কষ্ট হয় তাহলে মিষ্টিটা আমি চাবাইয়ে দেই। না ভাই আমার দাঁত আছে, আমি নিজেই চাবাইয়া খাইতে পারবো। হ্যাঁ নাম একটু দে ভাই। আচ্ছা ভাই আপনি মিষ্টি খাওয়াইতেছেন, ভোটটা তো আপনারই দেব ভাই। আলহামদুলিল্লাহ শুনে খুশি হইলাম। আসি ভাই। আচ্ছা ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভালো আছেন? আছি ভালো ভাই। আমার দিকে চাচা খেয়াল রাখবেন। কিভাবে খেয়াল রাখবো ভাই? একটা নোট দাও তো। আপনি দেখি 500 টাকা নোট দিলেন, আপনার এই ভোটটা দেবো। আচ্ছা শুনে খুশি হলাম। ভাইরা আপনারা একটু চুপ থাকেন। এখন আমাদের নেতা গজব ভাই আমাদের মাঝে উপস্থিত হবেন। গজব ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। গজব ভাইয়ের আগমন, গজব ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। হইল মন, এখন মনের পাংখা ঘুরে না তো খুঁজে বেড়াই বোন। সন্ন্যাসী হইয়া আমি পাংখার মতো ঘুরি, তুমি মিঠা কথায় আমার বুকে মারলা বিষের ছুরি। আরে সন্ন্যাসী হইয়া আমি পাংখার মতো ঘুরি, তুমি মিঠা কথায় আমার বুকে মারলা বিষের ছুরি। মনে
খবর? পাতার কচুলা করে পুতা দিয়ে পিটাইয়া হাড্ডি গুটি ভাঙ্গা সব শালা মেরে ফেলাইছি। খুব ভালো করছস। তো এখন এখানে কি জন্য? এখানে আইছি পোলাপানে একটু পয়সা দিতে হইব না? পোলাপানে পয়সা দিবি? হ্যাঁ, তোকে কিছু হয় নাই, ওদের হাড্ডি গুটি ভাঙছে না, ওরাই সব অ্যাক্সিডেন্ট হয়েছে সব। তোরা সহি সুস্থ ভাবে ফিরে আইছ? কোনো ব্যান্ডেজ ফ্যান্ডেজ নাই? না না না, 1 টাকাও ভাবি না। কেন? আরে গাধা, তোরা 2-4টা মারা জাতি, 8-10টার হাত পাও ভাঙতো, কাল পত্রিকার প্রথম পাতায় আমার ছবি যাইতো, আমার দল নিয়ে সমালোচনা হইতো, করলে কি? টাকা ধার দিলে ফেরত পাওয়া কি কষ্ট, জীবনটাই নষ্ট। প্লিজ লুক। হায় হায়, পাওনা দাঁড়াইতেছে, আজকে আমার ছাড়বো না, কি করি? কে ভাই ব্যায়ামে ডিস্টার্ব করতেছেন? ও তোর ব্যায়াম, ওঠ বেটা। টাকা কই? আসসালামু আলাইকুম ভাই, টাকাটা জোগাড় করতে পারি নাই। আর কতদিন ঘুরাইবি? আর একটা তারিখ দেন ভাই। কোনো ডেট ফেট চলবো না, টাকা হইলো 1000, এক্ষুনি দিবি। ভাই আমি জানি আপনি টাকা 1000 পান, মাত্র 2 বছর হয়েছে, একটা পাগল হয়ে গেছে না। দিব ভাই, শেষবারের মতো একটা তারিখ, এই তারিখে যদি আপনারা টাকা না দিতে আমার জিব্বা কেটে হালাইয়েন। আগামী শুক্রবার সকাল 10 ঘটিকায় করিম চাচার দোকানের সামনে আপনি টাকা দিয়ে দিব ভাই। একার বিশ্বাস করেন, আর ভুল হবে না। আমার মাজার ব্যথা, এখন একটু ব্যায়াম করে যান ভাই। কথাটা যেন মনে থাকে। মনে থাকবো ভাই। ঠিক আছে। হ্যাঁ ভাইবেন ভাই। এই ঠিক আছে। কোন শালারে? শালা না, তোর বাপ। টাকা দে, টাকা দে ভাই। আপনার শুক্রবার মনে আছে? মনে থাকবো না? আমি তো নামাজ পড়ি, তুই কি নামাজ পড়স? টাকা দে। আসলে টাকাটা জোগাড় করছিলাম, ঘরেও রাখছিলাম, কিন্তু পকেট মাইর হারামজাদা লই গেছে। দুন পুন ছাড় ভাইরে, অভাবে স্বভাব নষ্ট রে ভাই। আর একটা, আর কোনো ডেট চলবো না, টাকাটা দে, আমি যাই। আপনার কেমনে বুঝাবো? কোনো বোঝার লাগবো না, তুই টাকা দে ভাই। আর কয়টা দিন সময় দেন? 1 মিনিট সময় আর পাবি না, হয় টাকা দিবি নাহলে মায়ের খাবি। কি যে বলেন ভাই, আমি গরিব মানুষ, যদি আমারে মারেন তাহলে ডাক্তারের ভিজিট দিতে হইব, ওষুধের টাকাও দিতে হইব। টাকা মাপ পাইবা না, হাসরের ময়দানে তোমার টাকা দিতে হইব। হ্যাঁ বসেন ভাই, বসেন ভাই। এই নন ভাই, আমি এখনো সাথে মুখ দিনে খান। আল্লাহ আপনারা বাঁচাক ভাই, আপনি আমার এত লম্বা তারিখ দিছেন, আমি মরবো, হাসর হবে, ওই দিন টাকাটা নেবেন ভাই। আমার আরেকটা উপকার করবেন ভাই, আমারে আরো 1000 টাকা দেন, একসাথে নিয়েন। একজন হারকিপটা লোক কি কোরবানি দিচ্ছে, চলুন তো দেখে আসি। কি ঝামেলা পড়লাম। সকালবেলা যে হুড় হুড় করে বাইরে হয়ে গেলা, কই গেছিলা? আরে সকালবেলা কি এমনি বাইরে হইছি, সামনে কোরবানি বুঝো না? তা গরু কিনা কি করছো? গরু কিভাবে কিনু? গতবার দিছি 7 নামে, এবার দিতে হবে 10 নামে। গরুর যে দাম। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তো পাগল না। তোমার মাইয়া বলছে জামার বাড়িতে আস্ত একটা রাম দিতে হবে। তুমি যদি ভাগে কোরবানি দাও তাইলে মাইয়ার বাড়িও পাঠাবো কি, আর আমরাই বা খাবো কি, আর আত্মীয় স্বজনটা কি দেব? এই টাকা কি তুমি রুজি করো না আমি? তুমি করো। হ্যাঁ, তাতে কি হইছে? হ্যাঁ, এক কাজ করি, তাইলে একটা মুরগির বাচ্চা দিই। কি কইলা? মুরগি দিবা? তাইলে এক কাজ করি, একটা ছাগল দিই একা। না, আমি থাকুম না, তোমার সংসার আমি করুম না, গরু দিতে হইব। ওরে বাপ রে, সাকি ভাবে ছাগল ছাগল হইব না। ঠিক আছে গরু ঢুকো গরু। শোনো, আমি গরু কিনতে বাজারে গেলাম। একদম কিপটামি করবা না, মোটা তাজা গরু চাই। একবার মোটা তাজা এই সাইজের একটা আনো। কি কইলা? ছোট গরু আনো না, তারপরে তোমার খবর করবা না। হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? হ্যাঁ ভাইজান, একটা কথা বলবো ভাইজান। বলেন। ভাইজান, আপনি গরু না ছাগল? কি আমি গরু ছাগল মানে? এই মেয়ে ফাজলামি করেন কেন? না বলছিলাম কি, আপনি কুরবানি গরু দিবেন না ছাগল দিবেন ভাইজান? আপনি আমার হারকিপটা মানে? এই মিয়া, এবার একা কোরবানি দিমু, সবাইরে দেখাই দিমু এই যাচ্ছি গরু বাজারে, মোটা সোটা গরুর লাই। এ নাকি একা কুরবানি দিব? আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে কুঞ্জুস ভাই নাকি? কুঞ্জুস মানে? আরে তুমি তো হারকিপটা। আরে ভাই, এই নামটা আপাতত পাল্টান।
কারণ আমি এবার একা কোরবানি দিতেছি। তাই নাকি? জি। এটা তো খুশির খবর। তো তুমি একা কুরবানি দিবা, এটা তো বিশ্বাস করতে অনেক কষ্ট হচ্ছে। বিশ্বাস করবেন, কষ্ট আপনার কমবে যখন আমি গরুটা নিয়ে আপনাকে দেখাবো, বিশাল আকারের গরু। যাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও আবার একা কুরবানি দেবে? ওই গরুটার কত দাম, কয় মন হইব পিসের রান। ওই গরুটার কত দাম, কয় মন হইব পিসের রান। চামড়া গুলা এতিম খানায়, গোস্ত গুলা আমার ভাইজান। কোরবানি কোরবানি কোরবানি, গরু ছাগল ধইরা দাও কোরবানি। জামাই বাড়িতে পাঠাইতে হবে আস্ত একটা রান। না পাঠাইলে জামাই বাবার হইবে অপমান। নাই টাকা পকেট ফাঁকা, তবু দেই ছাগল একখান। নাই টাকা পকেট ফাঁকা, তবু দেই ছাগল একখান। ওই ছাগলটার কত দাম, কয় কেজি হইব সিনা খান। চামড়া গুলান বেচা দিমু, গোস্ত গুলা আমার ভাইজান। সবাই ভালো আছেন? ভালো তো থাকবেন, কারণ আমার লোক, আমি গজব। আমার তো জানেন অ্যাকশন কি। এবার নির্বাচনে খাই খাই ভাড়ির থেকে আমি নমিনেশন পেয়েছি, আমাকে ভোট দিতে হবে। নেতা মার্কাটা কি পাইছেন? এমন একটা মার্কা লইছি কোনো চিন্তা নাই, সবাই আশা করব পূরণ সুযোগ যদি পাই। পুতা মার্কাতে ভোট আমি চাই, ও পুতা মার্কাতে ভোট দিবেন ভাই। পুতা মার্কাতে ভোট আমি চাই, ও পুতা মার্কাতে ভোট দিবেন ভাই। মার্কা পুতা ভাই, পে মার্কা নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন মার্কা, নামা আস্তে পড়বো, এটা হলো ভূতা। এই মার্কা দিয়ে আমার অ্যান্টি সেই বুলেটের ফাড়ারে ফাড়ালামো, ঠিক আছে? আর কচুয়ালা ওরা নিজের আসন পাবে কিনা ঠিক নাই, খামাকা পেশাল আমার লগে বিরোধিতা করে কচুয়ালা। মার্কাটা তো দেখলেন, সবাই যায় ঘরে ঘরে। ওই বুলেট পাটা মার্কা দাঁড়াইছে, ওই মার্কাদের সাথে আমাদের লড়তে হবে। এমন ভাবে মিছিল মিটিং করতে হবে পুতা নিয়ে, এই পুতা হাজির কর। এই ধর ভাঙবা পুতা, পুতা ভাঙবা, ধর আস্তে আস্তে। আরে ভয় লাগে আমার, শরীরের দিকে আইবো। ধর পুতার দেখছেন নি, পুতা আমার মতোই লম্বা। মিছিল চালা, স্টার্ট কর। মার্কা আছে, ওই কোন সে মার্কা? ফুটা। সামনে বলো ফুটা, পিছে বলো ফুটা। চলো ফুটা ফুটা। আপনারা এই পাড়া মার্কায় ভোট দিয়া মোরে জয়যুক্ত করবেন, সেই লক্ষ্যে আজকে এই মিছিল শুরু করতেছি। নাও মেয়া পাটা আরম্ভ করো, স্লোগান আরম্ভ করো। মার্কা কি? মার্কা। সবাই আসো। কোন সে মার্কা? ভোট দিন। ভোট না দিলে আমার তো নিজের ভোট দিতে পারবো না, এরকম স্লোগান দে, আমার মতো স্লোগান দে। আমি কি? তুমি কি? আমি কি? তুমি কি? সবাই কি? থামো সবাই। ভাই সব আপনারা জানেন আমি নিরামিষ পার্টি থেকে আমি কচু মার্কা পেয়েছি। সবাই কচু,
পুরো মিছিল চালাও ভদ্রভাবে মিছিল দিলে হবে না, কারণ ওই ফাড়াওয়ালা কচুওয়ালাদেরকে আমাদেরকে ধরতে হবে। একটা কড়া মিছিল চালা, কড়া কড়া। ও মার্কা বি আছে সামনে কাটা পুতা সিমি কাটা পুতা পুরবি কাটা পুতা ওর মারে বাপ পুতা আমি হালারে আমি বি পড়ে গেলাম আমারে দাও পুতা গজব ভাইয়ের চরিত্র এই খাজুর গাছে মান্দার গাছে ওই কি মান্দার গাছে কাঁড়াওয়ালা গাছে আমি কি করি? এই বেটা আমি কি বন মানুষ যে গাছে গাছে থাকি? এই যদি মিছিলের অবস্থা হয় আমার ভোট আমি ছাড়া আর কেউ দিব না। এক কাজ কর, আমারটা আমি বলি তোরা বল। এই আমি হইলাম পুতা, আমি হইলাম পুতা। আমি বুঝি পুতা? আমি গজব ভাই, তোরা ঠিক মতো মিছিল কর। এই আমি কেরে গজব ভাই, আমি কেরে গজব ভাই, তোমরা কেরে গজব ভাই, তোকে গোষ্ঠী কি গজব ভাই, তোকে গোষ্ঠী গজব ভাই। ভাই সাহেব, আমি বুলেট, আমার মার্কা পাডা। সবাই পাডায় শক্ত কইরা সিল মারবেন যাতে সিল মুচ্ছা যাইতে না পারে। তোকে গোষ্ঠী ওই হালার পুতা আইতাছে, পুতা মার্কা হইলো গজবালি। সবাই বলো পুতা মার্কা পুতা। গজবালির চাইতে বড় স্লোগানদার আমি কে? তুমি কে? ভাইয়ের নাম স্মরণ করিয়া পুতা মার্কাহে ভোট দিবেন হাসিয়া। বুলেট ভাইয়ের কথা চিন্তা করিয়া পাটা মার্কায় ভোট দিবেন বাক্স ভরিয়া। পাটা পুতার ঘষা ঘুষি জনগণের গলায় রশি, আর কত দিন মারবে পিছাইয়া। পুতা আমার উন্নয়নের ধাক্কা, পাটা আমার গণতন্ত্রের চাক্কা। পুতা আমার উন্নয়নের ধাক্কা, পাটা আমার গণতন্ত্রের চাক্কা। গজব ভাইয়ের নাম স্মরণ করিয়া পুতা মার্কাহে ভোট দিবেন হাসিয়া। বুলেট ভাইয়ের কথা চিন্তা করিয়া পাটা মার্কায় ভোট দিবেন বাক্স ভরিয়া। পাটা পুতার ঘষা ঘুষি জনগণের গলায় রশি, আর কত দিন মারবে পিছাইয়া। পুতা আমার উন্নয়নের ধাক্কা, পাটা আমার গণতন্ত্রের চাক্কা। পুতা আমার উন্নয়নের ধাক্কা, পাটা আমার গণতন্ত্রের চাক্কা। বাড়ি বাড়ি দিব আমি দালান বানাইয়া, পুতা মার্কা দিবে সবার ভাগ্য খুলিয়া। পাটা মার্কায় ভোট দিবেন দল বান্ধিয়া, ঘরে ঘরে দেব আমি গাড়ি কিনিয়া। কাজের বেলায় কাজী কাজী, কাম পুরাইলেই পাজি পাজি, নির্বাচনের পরে যায় সব ভুলিয়া। পুতা আমার উন্নয়নের ধাক্কা, পাটা আমার গণতন্ত্রের চাক্কা। পুতা আমার উন্নয়নের ধাক্কা,